আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ডিজাইন মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি হচ্ছে যে বিহান্সের পার্ট 3। তো পার্ট 3তে আমরা যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রাখবো, প্লাস হচ্ছে আরও কিছু বিষয় রাখবো। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে যাব আমাদের বিহান্স অ্যাকাউন্টে, দেন আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি বিহান্স, দেন আমি এখান থেকে বিহান্সে যাব। ওকে, দেন এখান থেকে বিহান্সে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে কিন্তু প্রোফাইলটা দেখতে পাবেন। আপনি এখানে প্রোফাইলে গেলে এখানে কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। ওকে, রাইট নাও আমরা যে বিষয়টা করব, এখান থেকে আপনি প্রথমে এডিট ইউর প্রোফাইল, দেন আমাদের আজকে যে বিষয়গুলো রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা আপনার ফাইবার অ্যাকাউন্টের ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। দেন এখানে কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এখান থেকে অ্যাবাউট মি। ওকে, দেন এখান থেকে অ্যাবাউট মি আপনি এই টাইটেলটাকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, তবে আমি যেহেতু এখানে এটাই রাখবো, আপনি চাইলে এখান থেকে অন্য কিছু দিতে পারেন। দেন এখান থেকে যদি আপনি এখানে ডিসক্রিপশনটা বানাতে চান তাহলে আপনি কিভাবে বানাবেন? আপনি এখান থেকে যাবেন, বিভিন্ন ধরনের বিহান্সের যারা এখান থেকে কন্ট্রিবিউটর আছে তো তাদের প্রোফাইলটা আপনি দেখতে পারেন। যারা অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করে যাচ্ছেন তো তাদের প্রোফাইলটা আপনি এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখি যে এই যে একটা দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি। এখান থেকে এই যেগুলোকে দেখি, গেলো প্রিমিয়াম কন্টেন্ট এগুলা। তো আমি এখান থেকে এটাকে দেখি, এটাকে দেখি, কয়েকটা বিষয় আমি নিব এবং কি তাদের পোর্টফোলিওতে বা তাদের প্রোফাইলে কি ধরনের ডিসক্রিপশন রয়েছে সেই বিষয়টা আমরা দিয়ে দিব। ওকে, দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় ডিসক্রিপশন দিছে, তো আমি এত বড় দিতে যাচ্ছি না, একদমই শর্ট দিব যাতে ক্লায়েন্ট এসে মানে এটা পড়ার পরে যাতে সে মানে বিভ্রান্ত না হয়। ওকে, জাস্ট শর্ট করে দিব একটা কিছু। দেন এখান থেকে দেখেন এখানে ওনার কন্ট্রাক্ট ইনফো দিয়েছে। দেন এখান থেকে দিচ্ছে যে ওভার দ্য ইয়ার্স, উনি কত ইয়ার্স থেকে কাজ করতেছেন এটা। তো আমি এখান থেকে দেখি আরও কারোটা পাই কিনা। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা দেখা যাচ্ছে, এখান থেকে রিড মোর, এখানে অনেক বড় ডিসক্রিপশন দিয়েছে। আপনি যদি এটাকে এডিট করতে চান আপনি এটা চাইলে এডিট করতে পারবেন, তবে এই সরাসরি এটা দিবেন না, তাহলে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা কিন্তু র্যাঙ্কে যাবে না, কারণ এটা কপিরাইট হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে চাইলে ইংলিশ থেকে বাংলা করে নিতে পারেন এবং কি আপনি এখান থেকে কিছু জিনিস দিতে পারেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভিটি। দেন এখান থেকে কিছু বিষয় আমি নিব। দেন একটু ওয়েট, আমি এখান থেকে প্রোডাক্ট বাট নো প্যাকেজিং, আমি এখান থেকে প্রোডাক্টটা দিতে চাচ্ছি না, আমি এখান থেকে দিতে চাচ্ছি হচ্ছে আমি এখান থেকে দিব হচ্ছে লোগো ডিজাইন, প্লাস হচ্ছে আমি যদি এখান থেকে লোগো ডিজাইন দিয়ে আরও কিছু দিতে চাই তাহলে দিতে পারবো। ঠিক আছে, বাট নো জুয়েলারিস, এখান থেকে আরও লেখা আছে। এখান থেকে আমরা এটা দিতে যাচ্ছি না, কারণ আমরা চাচ্ছি যে একান্তই নিজে করে নিতে। ঠিক আছে, দেন আমি এখান থেকে নিতে যাচ্ছি রিপাবলিক অ্যান্ড ব্র্যান্ড, আমি এতটুকুই নিব, এটাকে নিব না। ওকে, দেন এখান থেকে আপনি সুন্দর করে আপনার ডিসক্রিপশনটা 1200 অথবা 1300 ওয়ার্ডে লিখতে পারেন। তবে এখান থেকে একটা ডিসক্রিপশন লেখার একটা কৌশল আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমে আপনি আপনার নিজের সম্পর্ক দিবেন, লাইক আপনার হচ্ছে অ্যাবাউট মি, দেন তারপরে দিবেন হচ্ছে আপনার প্রজেক্ট সম্পর্কে, যেমন সার্ভিস, হোয়াট ইজ ইউর সার্ভিস, আপনি আপনার সার্ভিসটা দিতে পারেন, আপনার সার্ভিস বলতে কি কি আপনি কাজ করেন সেই বিষয়ে দিতে পারেন। দেন 3 নম্বর হচ্ছে আপনার ওয়ার্ক এক্সাম্পল, যেমন আপনি কি কি কাজ করেন সেটার একটা লিঙ্ক দিতে পারেন অন্য জায়গা থেকে নিয়ে এসে, অথবা আপনি আপনার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারেন। 4 নম্বর হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার পর, এটা তো 4 নম্বর। 5 নম্বরে হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফোটা দিবেন, জাস্ট আপনি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে সেই বিষয়টা কন্ট্যাক্ট ইনফোটা আপনি দিয়ে দিতে পারেন। 4 নম্বর হচ্ছে যে আপনি কোনো ওই কন্ট্যাক্টের সাথে এই 5 নম্বরের কন্ট্যাক্টের সাথে আপনি এখান থেকে আপনার ড্রিবলের লিঙ্ক অথবা আপনার হচ্ছে ফেসবুক লিঙ্ক, তারপরে ইউটিউব, এই ধরনের যদি কিছু থাকে তাহলে এগুলো দিয়ে দিতে পারেন। তো এটাকে আমরা এইভাবে নিচ্ছি, দেন কন্ট্রোল সি, দেন আমি এখান থেকে দিলাম এটাকে। দেন এখান থেকে জুয়েলারিসটা হয়নি, অ্যাড ডিসকাশন। ওকে, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, যেটা নিয়ে আজকে আমাদের কাজ, সেটা আমি যদি এখান থেকে যাই অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্সে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনারা এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেটা দিবেন। দেন এখান থেকে দিবেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, এখানে জব টাইটেলটা দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোকেশন, আপনার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ, ওকে বাংলাদেশ, দেন এখানে সিটি হচ্ছে
টাঙ্গাইল। ওকে, দেন এখানে হয়তো বা টাঙ্গাইল নিবে না, তারপরেও দিলাম, দেখি। হ্যাঁ, নিয়েছে। দেন এখান থেকে আপনি আপনার ইমেলটা দিবেন, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনার ফোন নাম্বারটা যেটাই হোক না কেন সেটা দিবেন, 015 এগুলো একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, 01। ওকে, দেন আমি এখান থেকে ওয়েবসাইট ইউআরএল, এখান থেকে Behance পাবলিক পোর্টফোলিও, দেন এটাকে দিয়ে দিলাম। দেখেন এখান থেকে এটা হচ্ছে আমার পাবলিক পোর্টফোলিও লিঙ্ক। ওকে, দেন এখান থেকে হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, দেন এখান থেকে পার্সোনাল স্টেটমেন্ট আপনি চাইলে দিতে পারেন অথবা না দিলেও চলবে। দেন এখানে হচ্ছে মেন বিষয় যে আপনি এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যদি আপনি এখানে অ্যাড করেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোম্পানি নেম আসতেছে, ওয়েবসাইট ইউআরএল আসতেছে, অ্যান্ড এখান থেকে আরও বেশি অনেক বিষয় আসবে। অ্যান্ড এই বিষয়গুলো কীভাবে শো করে সেই বিষয়টা আমি আপনাদের যদি একটু দেখাই, মনে হয় পাবো। যেমন এই যে একটা পেয়ে গেছি, এটা ফলো করতে বলতেছে। আচ্ছা, আমি দেখি, হয়তো বা পাওয়ার কথা, অনেকেই দেয় না এই বিষয়টা। এটা হচ্ছে এই যেখানে দিয়েছে একজন, এখানে তারপরেও এটা ওইভাবে হয় নাই, সম্পূর্ণ ওইভাবে হয় নাই। আমি দেখি একটু, দেখেন যে এই যেটা, ঠিক আছে, লিঙ্ক করছে, এটা এটা আওয়ার কোর্স, এটা ওনাদের কোর্সের বিষয়, এটা আসলে এটা আমাদের প্রয়োজন নাই। আমি দেখতে যাচ্ছি যে এই Behance থেকেই আসলে এটা হয়, এবং কি এটা ওয়েবসাইট লিঙ্ক করে দিচ্ছে একজন। ওকে, দেন এখানে দেখি। আচ্ছা, আমি যদি এখান থেকে সার্চ করি, ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল চলে আসছে, এবং কি যে যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার ডিজাইন। ওকে, দেন আমি এখান থেকে যাই, এখানে প্রথমেই যে বিষয়টা আমি দেখব সেই বিষয়টা হচ্ছে যে এখান থেকে কিছু বিষয় রয়েছে। এখান থেকে আমরা এগুলো কোনো সেভ টেপ করবো না, কিছু করবো না, আমি জাস্ট আমার প্রোফাইলে চলে যাব। অ্যান্ড প্রোফাইলে যাওয়ার পর আমি এখান থেকে যে বিষয়টা আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন আমার এই যে এখান থেকে কয়েকটা বিষয় দেখেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখান থেকে লেখা আছে। অ্যান্ড যখন আমি এখান থেকে ভিউ ফুল রিসমি ভিউ ফুল রিসাম যেখানে দেখা যাচ্ছে, এখানে যখন আমরা ক্লিক করব, দেন আমাকে নিয়ে যাবে। এই দেখেন আমার এখান থেকে প্রিন্ট করতে বলতেছে, আমি এটা প্রিন্ট করব না। এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম লেখা আছে, গ্রাফিক্স ডিজাইনার, আমার ঠিকানা লেখা আছে, এখান থেকে ফোন নাম্বার দেওয়া আছে, এখান থেকে আমার জিমেল দেওয়া আছে, Behance-এর যে প্রোফাইল লিঙ্ক সেটা রয়েছে, এখান থেকে আরও কিছু রয়েছে। এখান থেকে আমি কিছু প্রফেশনাল, যেটাকে যেভাবে ডিসক্রিপশন যেটা লিখেছি আমরা, এই যে স্টেটমেন্ট মানে পার্সোনাল স্টেটমেন্ট কিন্তু এখানে রয়েছে, আপনি চাইলে আমরা দেখে দেখে কপি করে দিতে পারেন। অ্যান্ড এখান থেকে কন্ট্যাক্ট মি লেখা আছে, কন্ট্যাক্ট মি এটাও কিন্তু এটার সাথেই রয়েছে, এটার সাথেই কিন্তু আমি দিয়েছি, এখানে কিন্তু দিয়েছি, ঠিক আছে। দেন এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইনার কো, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইবার ডিসেম্বর কত বাংলাদেশ, এগুলো লেখা আছে, আপনি এখান থেকে চাইলে এগুলো দেখে নিতে পারেন। অ্যান্ড এখান থেকে এডুকেশন আছে, এডুকেশনটা দেওয়া আছে, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। এখানে কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখান থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন রয়েছে এবং কি লোগো ডিজাইন রয়েছে, এগুলো শুধুমাত্র ফাইবারের জন্য দেওয়া হয়েছে। অ্যান্ড আমি যদি এখান থেকে যাই আপনাদের এইভাবে সেমভাবে করে দেখাই, যেমন আমি এখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে দেখাই আপনাদের। ওকে, দেন ধরেন আমি এটাকে কপি করলাম, দেন এখান থেকে আমি পেস্ট করে দিলাম, আপনারা যাতে বুঝতে পারেন। দেন এখানে কোম্পানি নেম, আপনি কোম্পানির নেমটা এটা দিবেন যেটা আপনি ধরেন যে আপনি একজন লোগো ডিজাইনার, বা আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, গ্রাফিক্স ডিজাইনের ভিতরে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিগুলো যে কোনো একটা ক্যাটাগরি আপনি এখানে দিতে পারেন। ওকে, তার আমি ধরেন এখান থেকে যদি লোগো ডিজাইন লিখি, দেন এখান থেকে ওয়েবসাইট ইউআরএল বলতে আপনার এখান থেকে লোগো ডিজাইন লেখার পর আপনাকে এটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে ওয়েবসাইট ইউআরএল, আপনি যদি আপনার এখান থেকে ওয়েবসাইট ইউআরএল ফর এক্সাম্পল আমি যদি আমার এইখানে Behance যেটা রয়েছে যেটা কপি করে দেই, এটা কিন্তু লিঙ্ক দিলাম, আমি কিন্তু আমার প্রোফাইল লিঙ্কটা দিলাম না। ওকে, দেন আমি দেখবো ওইটা কাজ করে কিনা, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা দিলাম, দেন এখান থেকে লোকেশন অবশ্যই বাংলাদেশ দিব, আমি সিটিটা টাঙ্গাইল দিব। ওকে, দেন আপনি সবগুলো একই ইনফরমেশন দিতে পারেন। দেন এখান থেকে হচ্ছে পজিশন, আপনি কোন পজিশনে রয়েছেন সেটা আপনি এখান থেকে ওয়ার্নার এসইও, যেটা আপনি এখান থেকে যেটা। ওকে, আমি এটা ওয়ার্নার WOWNER হবে। ওকে, এখান থেকে ওয়ার্নার আমি, দেন এখান থেকে আমি কত সালে শুরু করেছি এবং কি শেষ করেছি কত সালে সেটা আমি এখান থেকে চাইলে দিতে পারি, তবে দিব না। দেন এখানে ডিটেলস, আপনি এখানে যদি কিছু ডিটেলস লিখতে চান এখান থেকে লিখতে পারেন। তো আমি এখানে একটা ডিটেলস লিখে দিলাম, দেন এখান থেকে অ্যাড করে দিলাম, অ্যান্ড দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন লোগো ডিজাইনার
আমি লোগো ডিজাইনের অনার, দেন এখান থেকে টাঙ্গাইল বাংলাদেশ, ঠিক আছে। দেন আমি এখন দেখবো যে এটা সেভ হয়েছে কিনা আমার। এখান থেকে কিন্তু আপনি সবগুলোই দিতে পারেন, এখানে আরও এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, এডুকেশন অ্যাড করতে পারেন, রিওয়ার্ডস অ্যাওয়ার্ড, মানে এটা হচ্ছে আপনি কোনো ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা সেটা আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারেন, আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন, অথবা এখানে ল্যাঙ্গুয়েজ একটা বিষয় রয়েছে, আপনি এখান থেকে ইংলিশ যখন লিখতেছেন দেন ইংলিশটা আপনি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা বিষয় রয়েছে, একটা হচ্ছে বিগিনার, একটা হচ্ছে কনভারসেশনাল, অ্যান্ড একটা হচ্ছে অ্যাডভান্স, একটা হচ্ছে ফুটেল, অ্যান্ড হচ্ছে একটা নেটিভ। ওকে, আপনি এখান থেকে সবসময় কনভারসেশনাল যেটা রয়েছে সেটা দিবেন, কারণ এখান থেকে আপনি কথা বলতে পারেন এই বিষয়টা, অথবা এই যেটা ইউজ করতে পারেন। তো আপনি দুইটার একটা ইউজ করবেন, তবে অ্যাডভান্স এগুলো দিতে যাবেন না কখনো। তো আমি এখান থেকে এটা ইউজ করে অ্যাড করে দিলাম, এটা আমার ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়েছে, আপনি চাইলে আরও অ্যাড করতে পারি। দেন এখান থেকে স্কিল রয়েছে, আপনি এখানে কোন কোন বিষয়ে আপনি দক্ষতা অর্জন করেছেন। আমি এখান থেকে অ্যাডোবি ILLUSTRATOR, ওকে, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি এখানে দিতে পারি। আরও এখানে কমা দিয়ে আমি এখান থেকে আরও লিখতে পারি, যখন আপনি কমা দিবেন এটা একটা অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে অ্যাডোবি ফটোশপ ইন্টার ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি এখানে চাইলে আরও অনেক বিষয় অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে কাস্টম সিলেকশন, এটা হচ্ছে আপনি যদি ধরেন যে ল্যান্ডিং পেজের আপনার একটা গিগ রয়েছে, আপনি এখান থেকে ধরেন এখান থেকে ল্যান্ডিং LAN ল্যান্ডিং পেজ ডিজাইন, ওকে। দেন এখান থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন দিয়ে এখানে ডিটেলসের ভিতরে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিতে পারেন যাতে সহজে এসে ঢুকতে পারে। অ্যান্ড এখান থেকে আপনি 3টা দিতে পারবেন, কাস্টম এখানে 3টা রয়েছে, চাইলে এগুলো নিতে পারেন। দেন এখানে ভিউ রিসেম যখন ক্লিক করবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি এখান থেকে যা যা দিয়েছি এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে বা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেন এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে এবং এগুলা ইংলিশ দিয়েছি, এবং যে যা যা করেছি আমি এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি এখানে। তো এটা হচ্ছে বিষয়, আপনি চাইলে এইভাবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করে নিতে পারেন বিহান্সে। দেন এখান থেকে আমাদের আরও কি বিষয় রয়েছে, আমাদের এখান থেকে মনে হয় না যে এখান থেকে আর কোনো সেটিংস বাদ রয়েছে। আমি এখান থেকে এডিট করি, আমি এখান থেকে এডিট করার পরে আমার এখান থেকে আর কোনো বিষয় বাদ নেই। এখন দেখেন আমার এটা, এই দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, ওয়ার্নার লোগো ডিজাইন টাঙ্গাইল বাংলাদেশ, ওকে। আর আপনি এখান থেকে আপনি এখানে অ্যাড করে দিয়েছেন, আপনি এখানে চাইলে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন। এখান থেকে আরও রয়েছে, এখানে লিঙ্ক রয়েছে, লিঙ্কটাও কিন্তু আপনি আরও বেশি ওয়েবসাইট যদি আরও চান, আপনি ফাইবারে কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, টোটাল পিপল পার আওয়ারে কাজ করেন, এগুলো দিতে পারেন, ঠিক আছে। দেন আমি যদি এখন যাই আমার প্রোফাইলে, দেন এখানে দেখতে পাবেন যে এখান থেকে প্রোফাইলে আমার এখান থেকে অনেকগুলো সেটিংস হয়ে গেছে। দেখেন আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড হয়ে গেছে, অ্যান্ড এখান থেকে টিমটা অ্যাড হয়ে গেছে। টিমটা যদি আমি আমার টিমটা যদি অ্যাড করে দিই, তো দেখেন আমি এখান থেকে আমি একটা রিলোড দিই, একটা রিলোড দেওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাবেন যে আমার এখান থেকে টিমও কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আমি চাইলে এখানে টিমগুলোকে ফলো করে রাখতে পারি, ওকে। দেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক, এখান থেকে অর্ডার মি অন ফাইবার, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাবাউট মি, এখান থেকে যে যা যা অ্যাবাউট লিখেছিলাম সেটা কিন্তু এখান থেকে শো করছে, ঠিক আছে। তো সম্পূর্ণ বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন, এবং এখানে আরও অনেক কিছু রয়েছে, আমরা আস্তে আস্তে সব কিছু দেখবো। দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।